পানির মতো সহজভাবে পাস্তা রেসিপি বানিয়ে নেওয়ার পরেও যে এতটা টেস্টি এবং মজার হয়, না বানিয়ে নিলে হয়তো বুঝতেই পারতাম না। যে কাউকে একবার খাওয়ানো মাত্রই কিন্তু এটা প্রশংসা করবেই। আমি ১ম এ একটি কড়াইয়ে নিয়ে নিয়েছি পানি, দিয়ে দিলাম সামান্য রান্নার তেল। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পাস্তা। এখন আমি পাস্তার মসলাটা এখানে সাইডে রেখে দিয়ে দিলাম। এক ১ প্যাকেট আমি এখানে পাস্তা দিয়ে দিয়েছি। ২ থেকে ৩ মিনিট এটা বলক উঠিয়ে নিলেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। পাস্তাটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এটা পানি দিয়ে ধুয়ে সাইডে রেখে দিয়েছি। দিয়ে দিলাম এখানে কাঁচামরিচ, পেঁয়াজ ফালি, ক্যাপসিকাম। দিয়ে দিচ্ছি এখন রান্নার তেল। খুব সহজে ঝটপট এইভাবে পাস্তা রেসিপি আপনারাও সকাল কিংবা বিকালে বানিয়ে নিতে পারবেন কিংবা বাচ্চাদের টিফিনেও দিয়ে দিতে পারবেন। স্বাদ মতো আমি লবণ দিয়ে দিয়েছি। দিয়ে দিয়েছি কিছু হাড় ছাড়া মুরগির মাংস। এখন এখানে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লাল মরিচের গুঁড়া আর ১ চা চামচ গোলমরিচ। দিয়ে দিচ্ছি এখানে পাস্তার মসলাটা। ভালোভাবে সবকিছু আমি কষিয়ে নিলাম। দিয়ে দিচ্ছি এখানে সয়া সস, দিয়ে দিচ্ছি এখানে টমেটো সস। এখন মসলাগুলো কিন্তু ভালোভাবে কষিয়ে নিব। কিছুক্ষণ কষানোর পরে দেখবেন যে এটা থেকে কিন্তু অনেকটাই তেল ছেড়ে দিয়েছে। এইভাবে পাস্তা বানিয়ে নেওয়ার পরে আমার বাসায় খাওয়ার পরে তো এখন সপ্তাহে ১ বার হলে বানিয়ে দিতে হয়। কারণ এটা এতটাই মজার হয়, না বানিয়ে খেলে আপনারা বুঝতেই পারবেন না। অল্প উপকরণে ঝটপট এভাবে আপনারা বানিয়ে একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। এখানে আমি দিয়ে দিলাম পাস্তাগুলো সিদ্ধ করে রাখা সেই পাস্তাগুলো। এখন মসলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একদম লো রেখেছি। কারণ পাস্তায় কিন্তু অনেকটা জাল দেওয়া যাবে না। চুলার আঁচটা লো হিটে এটা রান্না করে নিতে হবে। এখানে আমি সিদ্ধ করা একটা ডিম টুকরো করে কেটে সেটাও দিয়ে দিলাম। আপনাদের কাছে যদি হাড় ছাড়া মুরগির মাংস নাও থাকে, মুরগির মাংস বাদেও কিন্তু আপনারা ডিম দিয়েও এই রান্নাটা করে নিতে পারবেন। মসলা দিয়ে কষানোর পর দেখতেই পাচ্ছেন পাস্তাগুলো কতটা সুন্দর হয়েছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবেন। আর খুব সহজে মজার এরকম পাস্তা রেসিপি আপনারাও বানিয়ে নিতে পারবেন। আর আমি সবসময় আমার পেজে সহজভাবে আমি রেসিপি বানিয়ে দেখানোর চেষ্টা করি যাতে আপনারাও এভাবে বানিয়ে নিতে পারেন। আর খেয়ে যাতে অনেকটাই প্রশংসা করেন। আপনি কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন তা মন্তব্য করুন যাতে আপনাকে আমি ধন্যবাদ দিতে পারি। দেখুন কতটা সুন্দর হয়েছে কিন্তু পাস্তা রেসিপিটা। আশা করি আপনাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও কোনো নেক্সট রেসিপিতে আপনাদের সাথে কথা হবে। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।